যেকোনো গাছের কাণ্ড থেকে শাখা পোশাকা, ফল থেকে ফুল সমস্ত কিছু ভালো রাখার জন্য কিন্তু ক্যালসিয়ামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি জিনিস। প্রত্যেকটি গাছ ছোট থেকে বড় হওয়ার জন্য যেমন ক্যালসিয়াম দরকার, ঠিক তেমনি শাখা পোশাকাগুলো শক্তপোক্ত হবার জন্য ক্যালসিয়ামের ভূমিকা অনস্বীকার্য। গাছের শাখা পোশাকা বৃদ্ধি, গাছ ছোট থেকে বড় হওয়া, গাছের ফুল ফল আসার জন্য ক্যালসিয়ামের ভূমিকা অনস্বীকার্য। আর আজকের ভিডিওতে দেখানো হবে ছাদ বাগানে গাছের ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য জৈবভাবে কিভাবে আপনারা ক্যালসিয়াম এবং রাসায়নিকভাবে কি কি সার প্রয়োগ করবেন, ক্যালসিয়াম কীভাবে প্রয়োগ করলে গাছের কি উপকার হয়, অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করলে গাছের কি ক্ষতি হতে পারে, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। আজকের ভিডিওতে দুটি জৈব উপাদান দেখানো হবে, যে দুটি জৈব উপাদান ছাদ বাগানে আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, কিন্তু দুটি উপাদানের মধ্যে একটি উপাদান যেটি কম বেশি প্রয়োগে গাছের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। প্রথমেই বলেছি মানুষের শরীরে দাঁত এবং নখের জন্য যেমন ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকারি একটি জিনিস, ঠিক তেমনি গাছেদের শরীরেও কিন্তু ক্যালসিয়াম অত্যন্ত দরকারি জিনিস। আর সামনে আপনারা যে দুটি উপাদান দেখতে পাচ্ছেন, একটিকে অবশ্যই আপনারা চেনেন, একটি হলো ক্যালসিয়াম কার্বনেট, যেটাকে পানে খাবার চুন হিসাবে আমরা সবাই চিনি, এবং অপরটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিমের খোসা বা এক্সেল যেটাকে বলা হয়, এই ডিমের খোসা। দুটোই কিন্তু ক্যালসিয়ামের অত্যন্ত গুণগত মানসম্পন্ন, দুটো থেকেই কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়। তবে এই দুটো ব্যবহারের কিন্তু একটু গুণবলী আলাদা আলাদা আছে। এবারে আমি বলি প্রথমেই চুনের কথা বা ক্যালসিয়াম কার্বনেটের কথা। এই চুন বা ক্যালসিয়াম কার্বনেট আমরা মাঠ বাগান থেকে শুরু করে ছাদ বাগানের সব জায়গায় আমরা ব্যবহার করি, কিন্তু এই চুন কিন্তু অতিরিক্ত ব্যবহার করলে ছাদ বাগান থেকে মাঠ বাগানে অনেক সময় কিন্তু মাটির ক্ষতি হতে পারে, মাটি ক্ষারীয় হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যায়। তাই কিন্তু এই চুন কিন্তু সব সময় প্রয়োগ করা যায় না। চুন যদি আপনারা ছাদ বাগানে ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য প্রয়োগ করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে মাটির পিএইচ দেখে কিন্তু প্রয়োগ করতে হবে। মাটির পিএইচ 5-এর মধ্যে থাকলে কিন্তু চুন নির্দ্বিধায় দেওয়া যাবে, কিন্তু 5-এর উপরে যখনই উঠবে তখনই কিন্তু চুন প্রয়োগ করা যাবে না। অন্যদিকে যদি আমি ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য ডিমের খোসার কথা বলি, ডিমের খোসা এমন একটি নির্ভরযোগ্য ক্যালসিয়ামের উৎপাদনকারী জিনিস, যার মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে, পাশাপাশি অন্যান্য উপাদানও থাকে যেটি গাছের শরীরে প্রচুর পরিমাণ লাগে। যদিও ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে এর জন্য, তাই চুনের এই যে ডিমের খোসাকে আপনারা গুঁড়ো করে নিয়ে এইভাবে প্রয়োগ করতে পারেন। আবার আপনারা অর্থাৎ মিক্সচার মেশিনে কিন্তু গুঁড়ো করে একদম ধুলো করে নিতে পারেন। অর্থাৎ মিক্সচার মেশিনে এটাকে যদি দেওয়া হয়, দেখবেন একদম চুনের মতো একদম সাদা ধুলো হয়ে যাচ্ছে। এটি এইভাবেও প্রয়োগ করতে পারেন, আবার কিন্তু মিক্সিং মেশিনে দিয়ে প্রয়োগ করতে পারেন। এই ডিমের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে, যেটা আপনারা গাছে যদি ব্যবহার করেন, তাহলে এক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হবার কোনো সম্ভাবনা নেই। আপনারা এক্ষেত্রে আরও একটি বিশেষভাবে ব্যবহার করতে পারেন। আপনারা 1 লিটার জলের মধ্যে 2-3টা ডিম ভালো করে গুঁড়ো করে সেখানে পাউডার করে আপনারা জলে মেশাতে পারেন। এইভাবে কিন্তু জলে মিশিয়ে 24 থেকে 48 ঘন্টা পরে কিন্তু আপনারা এই জলটা কিন্তু অবশ্যই গাছে দিতে পারেন। আবার আপনারা এই যে চুন, এই চুনটাও কিন্তু গাছের গোড়ায়, ক্ষমা করবেন, এই যে ডিমের খোসা, এই ডিমের খোসাটাও কিন্তু গাছের গোড়াতে দিতে পারেন। এই ডিমের খোসা গাছের গোড়াতে ছড়িয়ে দিলে দুটি কাজ হবে। একটি হলো এই মাটিতে কেঁচো, কেন্ন, পিঁপড়ে এদের আক্রমণ হবে না, কারণ এই যে ডিমের খোসার কিনারাগুলো, অর্থাৎ আমি আপনাদের একটু দেখাই, ডিমের খোসার এই যে কিনারাগুলো, এই কিনারাগুলো প্রচুর ধারালো হয়। এখানে কেঁচো, কেন্নে, পিঁপড়ে আসলে এদের কিন্তু শরীর ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কিন্তু এরা এখান থেকে এড়িয়ে চলবে। তবে এই যে ধূসর করে নিলে, অর্থাৎ মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিলে, এটি কিন্তু মাটির সঙ্গে মিশতে অত্যন্ত সুবিধা হয়, তাই কিন্তু এটি কিন্তু মিক্সচার মেশিনে গুঁড়ো করে ব্যবহার করা ভালো। বা জল যদি আপনারা জলে গুলে যদি দিতে পারেন, তাহলে জল কিন্তু দ্রুত ইনস্ট্যান্টলি গাছ টেনে নেয়, সেক্ষেত্রে আরও ভালো হবার সম্ভাবনা থেকে যায়। তাই ছাদ বাগানে আপনারা কোন জিনিসটা ব্যবহার করবেন, চুন ব্যবহার করবেন না আপনারা এক্সেল ব্যবহার করবেন, সেটি সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এই চুন ব্যবহার করার বিপজ্জনকতা আমি বললাম, ও অন্যদিকে এই যে এক্সেল বা ডিমের খোসা ব্যবহার করলে কোনো বিপজ্জনকের কোনো ব্যাপার নেই, যত খুশি ব্যবহার করতে পারেন, কম বেশিতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই।
ছাদ বাগানে গাছের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য আপনি যে দুটো উপাদান বললাম, এই দুটো উপাদানও যদি আপনার কাছে না থাকে, আপনি শঙ্কের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন, তবে নির্দ্বিধায় কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা নেই এই চুনের মতন। চুন যেমন দিতে গেলে আপনার পিএইচ লেভেলটা একটু মেপে নিয়ে দেখানো হয়, পিএইচ লেভেলটা একটু মেপে নিয়ে প্রয়োগ করা হয়। পিএইচ লেভেলটা মেপে প্রয়োগ করলে কিন্তু মাটি ভালো থাকে, গাছ ভালো থাকে। অন্যদিকে কিন্তু এটা প্রয়োগ করার সময় কোনো ধরনের কোনো মাপামাপির প্রয়োজন নেই, কোনো রকম পিএইচ লেভেল দেখানোর প্রয়োজন নেই। ছাদ বাগানে গাছের ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য ডিমের খোসা এবং চুনের ব্যবহারের প্রক্রিয়া কিভাবে প্রয়োগ করতে হয়, কতটা পরিমাণ প্রয়োগ করতে হয়, সেটা নিয়ে আজকে যে আলোচনা সেটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।